আসসালামু আলাইকুম গাইস, আশা করি সকলেই ভালো আছো। তো আজকে হচ্ছে কি আমি আবারও চলে আসছি অনেক দিন পর। তো বলতে গেলে কি আমি অনেক দিন পর মানে এতদিন ভালো লাগতেছিল না মাইনক্রাফট খেলতে খেলতে। তো আমি ভাবলাম কি অনেক দিন হয়েছে আমি খেলি না, তো আজকে একটু খেলা যাক চলো। তো আমি এই অফলাইনে কয়েকটা দিন একটা জিনিস বানাইছি। তো কী জিনিস চলো তোমাদের দেখায়, দাঁড়াও। তোমাদের সেই একটা মানে এই কথাটা বলেছিলাম আমি একটা জিনিস বানাবো রুমের ভিতরে। দেখো সিম্পলি ঘরের ভিতরে ঢুকলাম, কিছুই নেই। হ্যাঁ, উপরেও গেলাম, কিছু আছে নাই। মানুষ দেখে এটাই বলবে কিছু চাবি না। যদি আমরা এদিকে ভাঙি তাহলে দেখো গাইস, দেখো আন্ডারগ্রাউন্ড বেস বানাইছি গাইস, দেখতে পাচ্ছ যেটা অনেক বড় একটা জায়গা। আস্তে আস্তে আমি এটা আরো বড় করব। পরে আমি ভাবতেছি কি ওই যে কি বলে নাম কি জানি, মানে অনেক বছর আগে তাকে দেখতাম একটা ইউটিউবার, ওই যে হ্যাঁ দা বাংলা গেমার নাকি কি জানি একটা গেমার, হ্যাঁ দা বাংলা গেমার, ইয়েস। তো তার মতো এখানে একটা পন্ড বানাবো, তারপর একটা ফিশ ছাড়বো, অনেক কিছু করতে চলেছি। তো এই এপিসোডটা অনেক বড় হতে চলেছে। তো তোমাকে বেশি বেশি করে লাইক সাবস্ক্রাইব করবো। তাহলে আমি দেখবে কি এখানে একটা পন্ড বানাইছি, আবার ফিশ ছাড়ছি। পরে এখানে মাছরা সাঁতার কাটবে দেখছো। তারপরে আমি ভাবতেছি এখানে শিখিয়ে দাঁড়াও, দেখাই উপরে যাই। ধরো আমাদের ভিলেজ, এই যে দাঁড়াও দেখাই, ধরো আমাদের এই যে ভিলেজ, পরে ইয়ে করে দেবেন। আমার কাছে শরীর লাগছে দেখি, তো শরীর না এখন নাই, কিন্তু পরে আমি ইয়ে করে নেবো না। এখানে বলতে গেলে কি দেখো আমাদের ভিলেজে ঝড় তুফান আসলে সব ভিলেজে আর কি এখানে নিয়ে আসবো। তারপরে ওদেরকে এখানে একটু বাচ্চা নিয়ে রেখে দেবো। আবার বলতে গেলে কি আমি এখানে একটা ভিলেজের দূরে নিয়ে আসবো। হয়তো এই এপিসোডটা অনেক বড় হবে, তোমরা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবে। তো এখানে বলতে গেলে আমি একটা ভিলেজেরকে দূরে নিয়ে আসবো, তারপর ট্রেড এখানে এরকম মানে একটা ব্লগ দিয়ে আমি আটকে রাখবো। যেটা বলতে নিয়েছিলাম, দাঁড়াও তো জানি, এই যে আমি যে এখানে এত কিছু পাইছি, দাঁড়াও দেখো এই যে আমরা যে এত কিছু পাইছি, এইটা মানে বলতে গেলে কি এই সবগুলো আমি কিন্তু আন্ডারগ্রাউন্ড বেসে কিন্তু আমি সব কিছু নিয়ে যাব। তো তারপরে আমি একটু সাইডে এইগুলো রেখে দিব। তো তারপরে বলতে গেলে কি আমি এখানে ভাবতেছি যে আমার ভিলেজে কোনো ডগ নেই, আমি একটা টেম করব। মানে আমি ভাবছিলাম একটু ডগ মগ নেব, একটা টেম করবো। আমার কাছে এখন বোনও আছে, দেখো দাঁড়াও দেখা তোমাদের এগুলো বুন এই দেখো গাইস, আমার কাছে বোনও আছে। আমি চাইলে কিন্তু মানে আমি চাইলে ডগটা টেমও করতে পারি, কিন্তু এখানে বলতে গেলে কি একটা সমস্যা আছে, মানে ডগ আমি খুঁজে পাই না গাইস। আমি মানে ডগের ডিও পাই না এখন তো এই ভিলেজটা আসার পরে। তো অবশ্যই আমি অনেক চেষ্টা হলো আমি অফলাইনে থেকে বা অনলাইনে থেকে আমি কিন্তু একটা ডগ আনার চেষ্টা করব। আমি জানি আমি অনলাইনে ভিডিও অনেক বড় হয়ে যাবে, যার কারণে আমি করতে পারি না। তো অনেকে বলে কি ভাই তুমি সব অফলাইনে ক্রিয়েটিভ আছে না, ক্রিয়েটিভ ভিডিও বলি করি, হ্যাঁ তো এটা সবাই বলে। তো এখন তাদের ইচ্ছা যেটা বলে কি রে, এটা কি হে ভাই, এখানে আমার পানি দেওয়ার কি হলো? ভিলেজের কি এমনি লাভ দিয়ে যাবো? আবার ভিতরে এমন কি আছে? একটা চেষ্টা আছে, চেষ্টার ভিতরে কি আছে চলো দেখা যাক। আর কিচ্ছু নাই। ওকে, আবার এমনি পানিকে এমন করে ডেকে দিলে ওকে থাক, আমি বেশি কিছু করতে চাইতেছি না। আমার ভিলেজার আইসা পিটাবে বাইরে হলাম।
চলো আটকাই দিই। তো জাস্ট আমি এই যে মানে আমার আন্ডারগ্রাউন্ড বেসটা দেখানোর জন্য আমি জাস্ট এই ভিডিওটা মানে একটু শুরু করলাম। তো আমি এই যে ওরে এটা একটা খাতারনাক, এখানে অনেকে আবার আরে না এই যে ও ভাই সাব, এইটা কি ভাই? ভাই ডায়মন্ড, এটা পাওয়া একটা ভাগ্যের বিষয়। ভাই 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 তাড়াতাড়ি ভাগ্যে আসতে আবার দুইটা হেলমেট পাইছি ভাই ভাই, দুইটা হেলমেট হেলমেট। হ্যালো, আমার ভাগ্য কত ভালো ভাই, ডায়মন্ড পাইয়া গেছি। ওরে ভাই বিশ্বাস ডায়মন্ড পেয়েছি, ডায়মন্ড ডায়মন্ড তোমার মাইনিং ছাড়া ওরে রে রে। ভাই আমি যদি জানতাম এখানে একটা ডায়মন্ড আছে, আমি এত কষ্ট করে হইলে আমি মাইনিং জীবন গ্লিচ। ওয়াও 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 গ্লিচ, মাটি কই ঘাস কই, ওয়াও ভাই মাটি কর ঘাস কই। এই পর্যন্তই রইল, তো বাই বাই।